ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মধ্যেই বড় ঘোষণা দিল ইরান। চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে ত্রিমুখী যুদ্ধের প্রভাব বিশ্ব থেকে 10 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। ইরানের কাছে ব্যাপকভাবে পরাজয় স্বীকার করলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের আত্ম অহংকার যেন মিসাইলের কাছে ঝলসে চলে গেল। তবে কিছু শর্ত আরোপের ক্ষেত্রে এবার হরমুজ প্রণালী, যেই তেল জ্বালানি সংকটটি পুরো বিশ্বকে উত্তেজনা তৈরি করে ফেলেছে, তার সমাধান হলো এই মহাবিশ্বে। এদিকে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গতকাল জাতিসংঘে 40 দেশের সেনেটরদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর বড় সড় ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের নতি স্বীকারের মাধ্যমে খুব সহজেই আমেরিকার পরাজয়, ইরানের জয়ের মাধ্যমে বিশ্ব পেতে যাচ্ছে এই হরমুজ প্রণালীর সকল চলাচল স্বাভাবিকতা। আসুন কোন সেই 10 শর্তে খুলে দেওয়া হলো এই হরমুজ প্রণালী, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মধ্যেই বড় ঘোষণা দিল ইরান। চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আরাকচির ঘোষণার সত্যতা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পরপরই বড় ঘোষণা দিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির পুরো সময়ে পুরোপুরি খোলা থাকবে হরমুজ প্রণালী। তবে নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের নির্ধারিত সমন্বিত রুট মেনে চলতে হবে বলে জানান আরাকচি। ইরানের এই ঘোষণার পরপরই ট্রুথ সোশ্যালে আরাকচির বার্তার সত্যতা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ এখন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। হরমুজ উন্মুক্ত হলেও তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে সতর্ক করেন ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে বেশিরভাগ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। খুব শিগগিরই হতে পারে চূড়ান্ত চুক্তি। Lebanon, and they're going to take care of Hezbollah. 40 দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ববাজারে লাগামহীন বাড়তে থাকা জ্বালানি তেলের দাম এক ধাক্কায় কমেছে প্রায় 11%। এর আগে মার্কিন মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 3টা থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। যে ইরান খুব শীঘ্রই একটি চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সঙ্গে, এবং প্রথম দফা যেই কারণে চুক্তি ভেস্তে গিয়েছিল সেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র। আমেরিকা বলতেছে যে ইরান আগামী 20 বছরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান বলেছিল না 5 বছর। তো এই 20 বছর আর 5 বছর মাঝে গ্যাপ 15 বছর। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে ইরান নাকি সেই চুক্তি করতে সম্মত হয়েছে, যে ইরান আগামী 20 বছর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সেটা তিনি লাস ভেগাসে উড়াল দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন, এবং তিনি খুবই খুশি। এবং তিনি বলতেছেন যে এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার সময় তিনি নিজেও থাকতে পারেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, এবং থেকে তিনি নিজের হাতে সেই চুক্তিপত্র সম্পাদন করবেন, এবং যেখানে থাকবেন ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি এবং বাকের গালিবাফ এবং অধ্যাপক মারান্ডি, তারা থাকবেন ইরানের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে ইরানের জন্য ভালো নাকি খারাপ? দেখুন, ইরানের অনেক সমস্যা আছে। আমরা সবসময় ইরানের পক্ষে কথা বলি, বাট ইরানের কিছু ব্যাড সাইডও বলি। ইরানে এমনটা সরকার আছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অনবরত নিজ নাগরিকদেরকে হত্যা করে। এখন বলতে পারেন যে সব দেশই তো করে। হ্যাঁ, অন্যান্য দেশগুলো যারা হত্যাকারী, যারা মার্ডার কেসের আসামি, যারা মাদক, বিভিন্ন কারণে শাস্তি দেয়, বাট ইরান হচ্ছে শুধু সরকারের বিরোধিতা করার কারণে এরকম, বা রাস্তায় প্রোটেস্ট হয়, গুলি করে মারে, ফাঁসি দেয় প্রচুর। পৃথিবীতে মনে হয় দ্বিতীয় দেশ, সৌদি আরব মনে হয় ফার্স্ট, ইরান মনে হয় সেকেন্ড। এখন মনে করেন যে মার্কিন নিষেধাজ্ঞা গত 20 বছর, মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটা শেষ হতে আরো 100-150 বছর লাগবে, বাট এখনো তো আছে, তাই না? এই গত
50 বছর ধরে এই যে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব, বিশেষ করে ইসলামী বিপ্লবের পরে, এতে আসলে ইরানের যে তেল বিক্রি করে ওগুলো টাকা বিভিন্নভাবে নিতে হয়, মানে স্ট্রেট আসে না, লেনদেন হয় না, কারণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকে সব টেকনোলজি, সকল ব্যাংকিং সিস্টেম, সবকিছু তো মার্কিন নিয়ন্ত্রণে, ডলারের আধিপত্য, সবকিছু মিলিয়ে তাদের একটা সিস্টেমে খরচ করতে হয়। ওই সিস্টেমে খরচ করতে গিয়ে তাদেরকে চীনের কাছে কম দামে তেল বিক্রি করতে হয়। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে, দেশের ভিতরে অর্থনীতি খারাপ, বেকার অনেক বেশি, এই কারণে মানে মানুষ আসলে সন্তুষ্ট না সরকারের উপরে। কারণ একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আমার রাজনীতি বোঝার প্রয়োজন নাই, তাই না? আমি চাই আমি শান্তিতে থাকবো, আমি চাকরি বাকরি করব, আমি অর্থনীতি আমার প্রবৃদ্ধি হবে, আমি ভালো লাইফ লিড করবো, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না। উপরন্তু আরো আমেরিকা ইসরায়েল আমাকে বোমা মারে। হ্যাঁ, তো এই সমস্ত বিভিন্ন কারণে তো নাগরিকদের ক্ষোভ আছেই। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মারার পর নাগরিকরা সকল ভেদাভেদ ভুলক্যবদ্ধ হয়েছেন এবং আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করতেছেন এবং সেই যুদ্ধে তারা সফল হচ্ছেন। এখন ট্রাম্প বাধ্য হয়ে চুক্তি করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের আশা ছিল ইরানের সরকার পরিবর্তন এবং ইরানের তেল গ্যাস ক্ষেত্রে নিয়ন্ত্রণ, বাট সেটা হয়নি। এখন সেটা যখন হয়নি, তখন ট্রাম্প বাধ্য হয়ে এখন চুক্তি করতেছেন, কারণ ট্রাম্পের এছাড়া আর কিছু করার নেই। ট্রাম্প অলরেডি হরমুজ প্রণালী এক পাশ দিয়ে ব্লক করেছেন, তিনি বলছেন ছাড়বেন পার্মানেন্টলি, এখনো ছাড়েন নাই। এখন কি হবে? এখন ইরানের ক্ষতি হচ্ছে যে আগে ইরানে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান, আমেরিকা ও ইসরায়েল ত্রিমুখী যুদ্ধের প্রভাবে পুরো বিশ্ব তছনছ, অর্থনৈতিক, রাজনৈতিক এবং জ্বালানি। কিন্তু এই তাদের যুদ্ধবিরতি সর্বশেষ সমাধান কি? তা কতদিন পর্যন্ত টিকতে পারে? আবারও কি কখনো এই মরণাস্ত্র ব্যবহার করে যুদ্ধেই লিপ্ত হতে পারে কি ইরান, আমেরিকা? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। একটা রিপোর্ট, হরমুজ নিয়ে 40 দেশের ভার্চুয়াল বৈঠক ডাকলো যুক্তরাজ্য এবং ফ্রান্স। এটা মেসেজটা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল যেভাবে হরমুজ প্রণালী অবরোধ করে ইরানকে বাধ্য করছে চালু করতে, এই পথে ইউরোপ যেতে চায় না, এই পথে চীনও সমর্থন করে না, রাশিয়াও সমর্থন করে না। 40টা দেশ, আপনি বুঝতে পারেন, তার মানে এই টোটাল এই দেশগুলো হচ্ছে একদম বিপরীত অবস্থানে। আমেরিকা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি নিয়ে না, তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অ্যাগ্রেসিভ, যে ধ্বংস করো, এবং ইসরায়েলের যে পরিকল্পনা গ্রেটার ইসরায়েল, সেটা বাস্তবায়ন করো। তারা কিন্তু সেই পথে যাচ্ছে না, তারা সত্যি সংকট সমাধান চায়। ইরানও চায়। ইরান কি চায়? ইরান আজকে যে আইন করলো, টোল দিতে হবে হরমুজ প্রণালী নিয়ে, এই যে তাদের যে অবস্থানটা, এই অবস্থানটার মূল কারণ হচ্ছে যখন আক্রান্ত হলো ইরান, যখন আক্রান্ত হলো তখন ইরান দেখলো যে ওখানে টিপ না দিলে জ্বালানি সংকট তৈরি হবে, এবং জ্বালানি সংকট তৈরি না হলে এই যুদ্ধবিরতি, যুদ্ধ আলোচনা এটা হবে না। সুতরাং ওই সংকট, ইরানের উপর হামলা বন্ধ করতে হবে, ইরান আক্রান্ত হবে না, এই নিশ্চয়তা বিশ্বকে দিতে হবে। আমেরিকাকে ইরান বিশ্বাস করে না, ইসরায়েলকে তো নাই। এখন পশ্চিমা দেশগুলো যদি সম্মিলিত এফোর্ট নেয়, তাহলে হয়তো ইরান তার মনোভাব পরিবর্তন করবে। এটাই হচ্ছে বার্তা, আমি যতটুকু বুঝি। প্রায় 40টি দেশের নেতাদের নিয়ে শুক্রবার আজকে ভার্চুয়াল বৈঠক হবে, এবং এর আয়োজক হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ আছে, মানে 1 মাসেরও বেশি সময়। অন্যদিকে ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের উপর অবরোধ আরোপ করে, তার মানে সংকটটা আরো বাড়ালো। যুক্তরাজ্য, ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় 40টা দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব নেতারা প্রণালীটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন কবে চালু হবে, কবে ঠিক হবে, কারণ এর মধ্যে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আনুষ্ঠানিকভাবে বলছে যে এখনো চালু, মানে তারিখ ঠিক হয়নি।
ট্রাম্প বলছে যে 2-1 দিনের মধ্যে। এখন 2-1 দিন বলতে কবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখনো কিন্তু তারিখটা নির্ধারণ হয়নি। আলোচনা, তথ্য গোপন রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, হয়তো যে কোনো মুহূর্তে বসবে, কিন্তু তার আগে আমেরিকাকে বাইপাস করে আমেরিকার বাইরে যুক্তরাজ্য এবং ফ্রান্সের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।